সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামকে এককভাবে আগামীর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে জয়লাভ করানোর অ্যাসাইনমেন্ট প্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, লেখক, বুদ্ধিজীবী যাই বলেন, পিনাকি ভট্টাচার্য দাবি করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির কোনো শেয়ার নেই, অর্থাৎ বিএনপি অংশগ্রহণ করেনি। কারণ বিএনপি গত 15 বছরে কোনো কিছুই করতে পারেনি, কোনো কিছুই ছিঁড়তে পারেনি। তারা ঈদের পরের আন্দোলন, এই ধরনের হাবিজাবি কথাবার্তা বলে বিএনপিকে এখানে মাইনাস করছে। এখানে পিনাকি ভট্টাচার্য বলতে যাচ্ছেন যে ছাত্ররা এককভাবেই এই শেখ হাসিনার এই জগদ্দল পাথরের মতো বসে থাকা 15 বছরের ফ্যাসিজম বা অটোক্রেসিকে বুকে পাড়া দিয়ে বিদায় করেছে। আমার কথা না এটা, আপনারা এই দাদার বক্তব্যটি শুনে দেখুন। আপনারা করেছেন কি? ঈদের পরে আন্দোলন কইরা কইরা তো বছরের পর বছর পার করেছেন, এখন গলাত প্রচুর জোর এসেছে না? আপনাদের তো মির্জা আব্বাস কইছে 28 অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই, এখন পাঙ্খা গজাইছে, হিংসা হয় ছাত্রদের। আপনারা হাত মারিছেন, বুঝেছেন? 16 বছর ধরে হাত মারিছেন, ছাত্ররা পাইরা ফেলা মেরে দিচ্ছে 3 সপ্তাহে হাসিনার। ফাল পারা বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে, খুব খেয়াল। এইগুলা হইতেছে বাকশালী ডিম, বুঝছেন? বিএনপির বাসাত রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটে বাকশালী চাও বাড়াবে। এবার বলেন, এই যে ভারত ঘেঁষার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে, আর প্রমিনেন্স পাইতেছে, এত মিডিয়া কভারেজ পাইতেছে, এইখানেই আছে বিএনপির আগাম নির্বাচনের দাবির প্রশ্ন। বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম। অপরদিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, এই সার্জিস আলম বলছে, যখন ছাত্ররা 18 তারিখের পরে, 18 তারিখেই আসলে রাজনৈতিক দলগুলো এই ছাত্রদের আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি ব্যানার তৈরি হয়েছিল কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে, ছাত্ররা যখন কোণঠাসা হয়ে পড়েছে, সেই সময় যখন আন্দোলনটা স্থিমিত হয়ে পড়েছে, সেই সময় আন্দোলনটিকে গ্র্যাব করে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এছাড়া জামাত তো রয়েছে, যদিও তারা আন্ডারগ্রাউন্ডে বা তারা ছদ্মবেশে রাজনীতি করতেই পছন্দ করে। তো তারা কিন্তু হেফাজতে ইসলাম, তারা কিন্তু সেই 17 তারিখের পর থেকে আন্দোলন গ্র্যাব করে এবং 18 তারিখ থেকে তারা সারা দেশে, বিশেষ করে ঢাকার যাত্রাবাড়ি, শনিরাখড়া পয়েন্ট সহ উত্তরা সহ দেশের বিভিন্ন প্রান্তে সহিংস আন্দোলন শুরু করে এবং দায়িত্বরত র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সবার রাতের ঘুম হারাম করে দিয়েছিল এবং প্রচণ্ড পরিমাণে রাজপথ নিজেদের দখলে রেখেছিল। কারফিউ দিয়েও কিন্তু সেই অবস্থাটির অবসান হয়নি। সেই 18 তারিখের পরে, যখন 18 তারিখে এই ধরনের পরিস্থিতি শুরু হলো, 19 তারিখেই এই অন্যতম সমন্বয়ক কি বলেছে সেটা শুনুন। তিনি বলছেন যে ছাত্ররা সহিংসতার মধ্যে নেই, ছাত্ররা তাদের যৌক্তিক আন্দোলন করছে, এসব রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিলের জন্য এই সহিংসতা করছে। আমি বললে তো হবে না, আপনারা সেই সমন্বয়কের বক্তব্যটি শুনুন। আচ্ছা, প্রথমে একটা জিনিস স্পষ্ট করি, সেটি হচ্ছে যে আজকে আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর, জ্বালাও পোড়াও এই বিষয়গুলো হয়েছে, সহিংসতা হয়েছে। আমরা একটি জিনিস স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না, সে দায় তাদের। এখন কথা হচ্ছে, এই যে জামাতকে আগামী নির্বাচনে এককভাবে ক্ষমতায় নিয়ে আসার অ্যাসাইনমেন্ট প্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, ইন্টেলেকচুয়াল যাই বলেন, লেখক, বুদ্ধিজীবী, পীর মাওলানা পিনাকি ভট্টাচার্য, তার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বিএনপি এই আন্দোলনে অংশ নেয়নি। আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোই 18 তারিখ থেকে এই সহিংস আন্দোলন করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। পিনাকি ভট্টাচার্য যদি সত্য হয়ে থাকে, নাহিদ ইসলাম মিথ্যা, আর নাহিদ ইসলাম মিথ্যা হয়ে থাকলে পিনাকি ভট্টাচার্য সত্য। বিচার করার দায়িত্ব প্রিয় দর্শক বন্ধু আপনাদের হাতে দিয়ে
আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে হবেন।